সূর্য কোন দিকে উঠছে বলতো? কেন পূব দিকে? হ্যাঁ, সেটা আমি জানি, পূব দিকে। সকালবেলা জল খাবার, সঙ্গে লুচি তরকারি, অগুন্তি লুচি। না 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 না, তার সঙ্গে সূর্য ওঠার দিক পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে যে মিলি দিদি মেজ বৌমাকে শঙ্করের সামনে পাচন খাইয়েছে, তাই এই পরিবর্তন। এখন থেকে এরকমই দিন ভালো যাবে মনে হচ্ছে। আমারও দিন ভালো যাবে গ্র্যান্ডপা। আরে দিদি ভাই এসো, এই কামিন কামিন। তোমার দিন ভালো যাবে কেন বললে? কাল আমি আমার মম পাপার সাথে কলকাতায় চলে যাব। কি বললে? বললাম কাল আমি আমার মম পাপার সাথে কলকাতায় চলে যাব। ডক্টর পারমিশন দিয়ে দিয়েছে। কলকাতায় যাওয়ার পর আমি আমার ক্লোজ মানুষদের সাথে দেখা করতে পারবো। কে কে তোমার ক্লোজ মানুষ? আমার গ্র্যান্ডমা। জানো তো আমার গ্র্যান্ডমায়ের বাড়িটা না ভীষণ ভালো। ওখানে কত লোক আছে। এই বাড়িটাও খুব ভালো। এখানেও প্রচুর লোক আছে। এখানে বাচ্চারা আছে, বড়রা আছে, ডক্টর আছে, সবাই খুব ভালো। ডক্টরের মাও খুব ভালো, আর ডক্টরের পাপা তো ভীষণ ভালো। তুমি কাঁদছো কেন গ্র্যান্ডপা? কাঁদিস না হরি, কাঁদিস না। চলে যাবে? কিরকম গন্ধ গন্ধ পাচ্ছি। ঠিক ওই বুড়ো মিংসেটা আসছে। আসুক আজ, আজকে এই অস্ত্র দিয়েই ওকে আমি বিদায় করে ছাড়বো। হ্যাঁ, আয় আয় আয়, ওরে আয়। এই বুড়ি, এই বুড়ি, বুড়ি তোর বউ। তোকে কতবার বলেছি না যে এই মন্দির চত্বরে তুই একদম আসবি না। আজ এই ত্রিশূল দিয়ে তোকে ত্রিশূল দেখাস না। এই শোন, সামনে কিন্তু খুব বিপদ, তোর আমার দুজনেরই মহা বিপদ। এই বুড়ো মিংসে, আমার আবার কিসের বিপদ রে? হ্যাঁ, ওরে মিনি কলকাতায় চলে যাবে, ঠিক হয়ে গেছে। তুই এখন একটা কিছু করবি না? না, আমি কি করব? আমাকে বলতে এসেছিস কেন? হ্যাঁ, ওরে বুড়ো মিংসে, তোকে আমি 1000 বার বলেছিলাম যে মুখুজ্জেদের বল মন্দিরে এসে একটু ধূপ বাতি দিতে। তা ওরা দিয়েছে? দিয়েছে ওরা? সামনে পুজো এসে গেল, কেউ একটু মন্দিরে এসে ধূপ বাতি দেয় না। আর আমি ওদের উপকার করব? হ্যাঁ, তোর গোষ্ঠী তুই বোঝ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখ, তুই বলিস আর নাই বলিস, ওই সদু, হ্যাঁ, তুই ওকে এখানে এনেছিস। তোকে আমি একটা কথা বলে গেলাম, ওই মোহর সধু ছাড়া উদ্ধার করা যাবে না।
আর মোহর উদ্ধার না হলে তোর মন্দিরও সংস্কার হবে না। মিনসে তো কথাখানা ঠিক বলছে। আমাকে ভয় দেখানো, দৌড়া দৌড়া বলছে আমার চোখের সামনে থেকে, যা যা বলছি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এটার মধ্যে গোবর পোড়া, আমি কি করবো? আমার এখন আমি কি করি? সদুকে তো আমায় আটকাতেই হবে। আচ্ছা মা, কি হলো বলো তো মেজো ঠাকুমার? আজ সবাইকে মাংস খাওয়াচ্ছে, কাল মিনিয়ে চলে যাবে, সবাই কষ্ট পাচ্ছে, আর মেজো ঠাকুমা খুশিতে সবাইকে মাংস খাওয়াচ্ছে। ফুলি, তোমার সাথে আমার কথা বলা হয়নি। কাল আমি কলকাতায় ব্যাক করছি, তোমার জন্য আমার বাড়ির ঠিকানা লিখে এনেছি। তুমি যদি কখনো কলকাতায় যাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে। আমি যে যাব, কোন পরিচয়ে যাব বলো তো? পরিচয় মানে? আমি যে যাব, কেন যাব? আমি তোমার কে হই? ও, ইউ মিন রিলেশন? রাইট ইউ আর। সি, আমাদের তো তেমন কোনো রিলেশন নেই, আমাদের থাকতে থাকতে একটা রিলেশন হয়ে গেছে। আমরা কিন্তু ফ্রেন্ড। মিনিয়ে দিয়ে আমাকে ইংরেজি শিখিয়েছে, ফ্রেন্ড মানে বন্ধু। শুধু আমার সই ছিল, আর সই মানেও বন্ধু। আমরা দুজন সই পাতিয়েছিলাম। তুমিও যদি আমার সই হও তাহলে আমি কলকাতায় যাব। কিভাবে সই পাতাতে হয় আমি তো জানি না। শহরে তো আমরা হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপ করি। ফুলি চলে গেল। ও চলে গেল কেন? ওকে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না? কি জানি। কোনটি বদল করে সই পাতিয়েছিলাম শুধু আর আমি। তুমি আমাকে মালা পরিয়ে দাও, আমি তোমাকে মালা পরিয়ে দিই। আমি মালা পরাবো? ওয়াও, নাইস, রিয়েলি নাইস। সর্বনাশ, বড় মামি বেবি মিনিকে বিয়ে করে নিল। আমার কি হবে? ও পিসি, তুমি কি এমন করলে গো? নায়িকা একেবারে বিদায় হয়ে যাচ্ছে। আছে আছে, এই আন্নাকালীন না অনেক ক্ষমতা আছে। ও মারে এইখানে এসে সরে যান, শিগগিরই সরে যান। ওরে বাবারে বাবারে, এগুলো ডাক্তারবাবু পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে কেটে খাবেন। কার্টনের তো কিছু নাই, এক কাম করেন, কিছু একটা দেন, আমি কেটে জল ভরে দিই। ও মাই গড, সো মিডল ক্লাস। লোকু, দেখো তো কি ওয়ান্ট করছে, দেখো দেখো। মানে কোন হাত দিয়ে দেখি বলো তো? দেখো, নিয়ে আসুন, আপনি নিয়ে আসুন, দেখি। আসুন।
বুঝলে তো ইন্ডিপেন্ডেন্ট আঙ্কেল, আমি ডক্টরকে বলেছিলাম আমি এখানে দুর্গাপুজো দেখব, কিন্তু দুর্গাপুজোর থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার গ্র্যান্ডমা। বাহ, জীবনে তুই অনেক বড় হবি মা। দেখ, তুই তো শহরে বড় হয়েছিস, তাও এই সম্পর্কের মূল্যটা তুই দিতে পারিস। এটা কি জানিস তো, দেখ দুর্গাপুজো তো প্রতি বছরই হয়, কিন্তু গ্র্যান্ডমা, ওনার নিশ্চয়ই বয়স হয়েছে, বলা তো যায় না, আজ বাদে কাল হয়তো টক করে হয়ে গেল। যা যা মা যা। ডক্টর এমা, তুমি আর স্যাড থেকো না, তুমিও খুব ভালো। না রে মা, আমি মোটেই ভালো নই। যখন ভালো হলে জীবনটা সত্যি ভালো হতে পারতো, তখন অনেক অন্যায় করেছি জানিস। যাকে এইসব কথা থাক, কিন্তু তুই খুব ভালো মেয়ে, বুঝলি? সাবধানে যাস, কেমন? আর ভালো থাকতে বলো। বলো বলো, চলো মা, ওকে ভালো থাকতে বলো। দিদি ভাই, তোকে ভালো থাকতেই হবে, কেন জানিস? কারণ তুই আর সবাইকে ভালো রাখিস। তুমি কি কঠিন কথা বলছো গ্র্যান্ডপা? বুঝবি দিদি ভাই, বড় হ, আমার কথা বুঝতে পারবি। ওকে। থ্যাংক ইউ ডক্টর, কারণ তুমি আমাকে যাওয়ার পারমিশন দিয়েছো। বেবি, বেবি চলো, কার এসে গেছে, চলো চলো, এই আপু চলো। বাই ডক্টর। উমা, এই মেয়ে যায় কোথায়? অমিনি, তুই চললি কোথায়? তুই চলে গেলে তো কিছুই হবে না মা। উফ, আমার হয়েছে যত জ্বালা। বেবি, বেবি চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে না। তোকে শুধু না করলে তুই থাকার বায়না করবি না, তাই তো? তা বেশ, তাহলে এবার তুই শুধু হয়ে যা। হে কি কাণ্ড, আমি যে বগলামুখের মন্দিরে যাচ্ছি, আমি তো ধূপপাতি নিতে ভুলে গেছি। হে মা, হে আমি কি পোশাক পরে আছি? পাইতে তো আমার আলতা পরা হয়নি। দেখেছিস মারে, দেখেছিস আবার কেমন শুধু হওয়ার নাটক করছে, দেখেছিস? লোকু, কি হলো এটা? কি হলো? পাতার রং বদলায়নি? মানে এই মেয়ে শুধুর পুনর্জন্ম নয়, তাহলে তো কারোর না কারোর বুদ্ধি চলছে আড়ালে, যে মিনিকে শুধুর মতো অভিনয় করাচ্ছে। মারে, আজকেই একটা বিরাট কাণ্ড ঘটবে। আজকেই সদূর মনে পড়বে লক্ষ্মী পুজোর দিনের ঘটনা।
মিনি হয়েছে সদু, মিনি হয়েছে সদু, মিনি হয়েছে সদু, মিনি হয়েছে সদু। ঠাকুরদা থাকুন না। খুশি হচ্ছে? আলবাত হয়েছি। মিনি যাওয়ার আগে আবার সদুর মতো কথা বলছে। শঙ্কর, শঙ্কর, আমার মনে হয় মিনি এখনো অতটা সুস্থ হয়নি যে কলকাতায় যেতে পারে। আমি তো মিনিকে একটা নতুন হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার কথা ভাবছি। তুইও কি তোর অ্যালোপ্যাথি চিকিৎসা বদল করার কথা ভাবছিস? একটু ভাবতে হবে। মিনির জন্য আমি কলকাতায় যাব, মিনির ডক্টরের সাথে কথা বলবো। মিনিকে উনি বরাবর দেখে এসেছেন, ভালো বুঝবেন। মিনি আপাতত এখানেই থাকুক। হয়ে গেল। এ মেয়ে এখান থেকে এমনি এমনি যাওয়ার নয় পিসি। এ মেয়ে না তখনই এখান থেকে যাবে যখন এখানে ও আর টিকতে পারবে না। আরে এই ফুলি, আমাকে একটু আলতা দে নে রে। আমি তো আমার আলতা শিশিখানা খুঁজেই পাচ্ছি না। আমি এক্ষুনি আনছি, তোকে আলতা পরিয়ে দেবো। আজ আমার মন্দিরে বহু বছর পরে ধূপবাতি জ্বলবে। আজ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করতে হবে। একটা কথা বলবে মিনি দি? কি? খুড়িকে কেউ দিদি বলে? আর মিনিকে শুনি, তোর কি মাথাখানা একেবারেই গেছে? গেলো মাথাটা? বুঝতে পারছি না। আজ মাথাটা কাকাইকে দেখাবো। যদি ওষুধ দেয় তাহলেই বুঝবো মাথায় ব্যামো হয়েছে। ইস, মন্দিরটার কি অবস্থা! এখানে কতদিন আসা হয়নি, কেউ জল দেয়নি, ঝাড়ু দেয়নি। এবার তো এই মন্দিরটা আমাকে পরিষ্কার করতে হবে। এই মেয়ে, দাঁড়িয়ে থাকলে কি চলবে? তা কি করতে হবে? যা, ফুল তুলে নিয়ে আয়। আমি ছুটছুট এনেছি। মালা গেঁথে মা বগলাকে পরিয়ে তারপর বাড়িতে যাব। যাবো? যা। বাহ বাবা বাবা বাবা, মন্দির পরিষ্কার হচ্ছে। আজ আমি গলায় মালা পরবো। ওরে সজুমা, আজ তোর মেজ শাশুড়িকে ভিড়মি খাওয়াতে হবে। এত বড় অন্যায় করেও সে এত বছর কোনো শাস্তি পায়নি, বরং সুখেই আছে। এবার তার সাজা ভোগ করার পালা। নাও গো, ফুল নাও।
দে। তুমি মালা গাঁথতে জানো? এর আগে আমি কতবার মালা গেঁথেছি। বইতে অ্যাক্ট করার সময়? বই কি রে, পালা তো। মাথাটা মনে হয় একেবারেই গেছে। আমি একটা কথা জিজ্ঞেস করব? এই যে ফুলফুলির মেয়ে, চুপ থাকতে বলে তো চুপ থাকিস নি, তাহলে জিজ্ঞেস করছিস কেন? বল। আমার ডাক্তার কাকাই তোমার কে হয়? সোনমের কথা বলোই না। তুই বুঝি জানিস নে? আমার নবাব পুত্তর হয়।